বর্তমানে এই যান্ত্রিকতা যুগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ঠাকুর মা স্বামীজির কথাগুলো যে যুগোপযুক্ত তা প্রমাণ মেলে। তেমনি অত বছর আগে বলে যাওয়া কথাগুলোর ভেতরের যে মানে আছে সেই মানেটা যদি আমরা উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো আমাদের সামনে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো আমরা নিজেরাই খুব সহজে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ঠাকুর মা স্বামীজির কথাগুলো এমনই। ঠিক সেই রকমভাবেই পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি শ্রীরামকৃষ্ণের জীবনী ও বাণীতে আমরা একটিখানি বিশেষ প্রশ্নের সম্মুখীন হই যে ভগবান লাভের উপায় কী, যেটা সব সময়ের জন্য ভক্তের কাছে কার্যকরী একটি প্রশ্ন। তো এর উত্তর আমাদের প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কলিতে নারদীয় ভক্তি। সর্বস্ব অর্পণ করে তার জন্য ব্যাকুল হয়ে সত্য, সরলতা ইত্যাদি অবলম্বন করে সারা জীবন তপস্যায় নিরত থাকা, এই হচ্ছে ভগবান লাভের উপায়। যেমন মা বলেছেন না, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, ঠিক সেইভাবে আমাদের প্রতিনিয়ত তার পায়ে সারেন্ডার করে অনুশীলন করে যেতে হবে। শুদ্ধ ভক্তি অর্থাৎ আমাদের সততার সহিত সেই অনুশীলন রেগুলারলি করতে হবে, তবেই তো আমাদের সেই ভগবান লাভের দিকে ক্রমশ আমরা এগোতে পারব। তাই তো ঠাকুর নিজে মায়ের কাছে প্রার্থনা করছেন, মা এই নাও তোমার শুদ্ধি, এই নাও তোমার অশুদ্ধি, এই নাও তোমার কর্ম, এই নাও তোমার অকর্ম, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও। সেই শুদ্ধ ভক্তির জন্য তিনি প্রার্থনা করছেন এবং আমাদেরও বলে গেছেন এই ভক্তির অবলম্বন করেই ভগবানের কাছে পৌঁছতে হয়। নারদ তাঁর ভক্তিসূত্রতে বলেছেন যে ভক্তির যদি সংজ্ঞা দিতে হয় সেই সংজ্ঞাটি কী না, তাঁর প্রতি পরম প্রেম স্বরূপ। তাঁর প্রতি বললেন কোন বিশেষ দেবতা বা দেবীর নাম করলেন না, সাধারণভাবে সকল ভাবেতে বললেন তাঁর প্রতি। ভগবান যে রূপেতেই থাকুন, যেই রূপ ধারণ করে আসুন, মানবের মনেতে তিনি যেভাবে উপস্থিত হন না কেন, তাঁর প্রতি যে পরম প্রেম স্বরূপ একটা ভাব, তাই হচ্ছে ভক্তি। অর্থাৎ এখানে নারদ কিন্তু নির্দিষ্ট করে বললেন না যে অমুক দেব বা অমুক দেবী, তিনি বললেন তাঁর প্রতি। অর্থাৎ সে ভক্তের কাছে যেই রূপে আসুক না কেন তিনি ভক্তের ভগবান, আর ভগবান তো ভক্তের ডাকেতেই আসেন, ভক্তের ভালোবাসাতেই আসেন। তাই ঠাকুর বলছেন বারবার বারবার অনুশীলনের মাধ্যমেই আমাদের ভগবান লাভ অর্থাৎ ভগবানের দিকে আস্তে আস্তে আমরা এগোতে পারব নারদীয় ভক্তির মাধ্যমে। আমাদের সর্বস্ব অর্পণ করতে হবে এবং ব্যাকুলতার সঙ্গে তাকে ডাকতে হবে, তবেই না পাবো আমরা সেই মধুর অমৃতের সন্ধান। ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম।